হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হচ্ছে আমেরিকাতে সামার শুরু হয়ে গিয়েছে। তো বেশ কিছুদিন আগে থেকে আমরা প্ল্যান করছিলাম যে একটু চেরি অর হচ্ছে স্ট্রবেরি বা এগুলো পিকিংয়ে যাব। তো ফাইনালি হচ্ছে আমার হঠাৎ করেই প্ল্যান করি যে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে সবাই মিলে যাই, ঘুরে আসি। তো এই যে আমরা হচ্ছে যাওয়ার সময় ঢোকার সময় এটাতে ছিল আমাদের হচ্ছে এখানে বাস্কেট দেখিয়েছিল। এটা আসলে যে যার পছন্দ মতো নিতে পারবে, ছোট বড় যে যে বাস্কেট নিতে পারবে। এখানে হচ্ছে কত ডলার দিয়ে যেন ঢুকতে হয় আমার এক্স্যাক্টলি মনে নেই। তো দেখা গেল যে আপনার পরবর্তীতে যেরকম মানে যে পরিমাণ নেবেন ওইটা পরে আবার পে করতে হবে। তো এইটা হচ্ছে এত বেশি বড় ছিল, মানে একদম অলমোস্ট সব কিছুরই গাছ ছিল। একদম স্ট্রবেরি, তারপর ব্লুবেরি, আর অনেক অনেক জিনিস হচ্ছে একদম নতুন করে লাগাচ্ছিল। এই যে একদম মনে হচ্ছিল যে মানে কোনো একটা গ্রাম, মানে আমেরিকা এই ইয়াগুলো খুবই সুন্দর, গ্রাম সাইডটা খুবই সুন্দর লাগে। আর এই যে এখান দিয়ে ছিল এগুলো হচ্ছে অ্যাপলে হচ্ছে নাম লেখা ছিল কোনটা কি অ্যাপল। তো অ্যাপল এখনও শুরু হয় নাই, অ্যাপলটা আরও কিছুদিন পরে শুরু হবে। এখন অনেক ছোট সাইজের ছিল। আর এই যে এগুলো কি যেন গাছ ছিল আমার মনে নাই। তো আমরা হচ্ছে মোটামুটি সব কিছু ঘুরে ফেলেছি। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে চেরি পিক করার জন্য, কিন্তু আমরা মোটামুটি সব কিছু ঘুরে একদম হচ্ছে মানে খুঁজে পাচ্ছিলাম না আসলে চেরির ইয়াগুলা কোথায়। তো পরে আর কি ওনারা হচ্ছে এইখানকারই লোক, তো ওনাদেরকে জিজ্ঞেস করা হইলো। পরে ওনারা হচ্ছে সুন্দর মতো রাস্তা দেখাই দিল যে এখান দিয়ে এইভাবে যেতে হবে। তো যাওয়ার পথে আর কি এখানে প্লাম দেখলাম। তো দেখা মাত্র আমরা গাড়িটা থামিয়ে, এখানে ওরকম কেউ ছিল না আর এত বেশি প্লাম নিচে পড়া ছিল দেখে অনেক মায়া লাগতেছিল যে আমরা হচ্ছে যদি কাছাকাছি থাকতাম তাহলে সবসময় নিয়ে খেতে পারতাম। তো অনেক দূরে এরকম তো সম্ভব না। আর এখানে আপনারা যেরকম নিতে চাইবেন সেটা অবশ্যই পে করে নিতে হবে। দেখতে কিন্তু লাগতেছে অ্যাপলের মতো, কিন্তু এটা আসলে প্লাম। এটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, এর আগে হচ্ছে খেয়েছি প্লাম কিন্তু অন্য রকম। এটা হচ্ছে আরেকটা, মানে 2-3টা জাত আছে। তো এটা আর কি আমি গাছ থেকে খুবই তাড়াতাড়ি করে কয়েকটা পেরে নিয়েছি অ্যান্ড হচ্ছে একটু ছবি ভিডিও করেছি। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। একদম গাছ থেকে এরকম হাত দিয়ে পাড়ার যে আনন্দটা সেটা আসলে বলে মানে প্রকাশ করার মতো না। আমরা হচ্ছে সবসময় ছোটোবেলা আম পেড়ে খেতাম বাংলাদেশে, কিন্তু এখানে তো আসলে ওরকম সম্ভব না। আর আমরা যখন এরকম যাই, এই যে ফার্স্টে হচ্ছে আমরা এই চেরিগুলো সামনের দিকে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম এগুলো হচ্ছে মানে অন্য চেরি, এখানে আসলে দাঁড়ানো যাবে না। কিন্তু পরবর্তীতে আমরা হচ্ছে জানতে পারি যে এই চেরি হচ্ছে পিক করতে হবে, এখন হচ্ছে মিষ্টি চেরির সময় না। এই যে এগুলো হচ্ছে টমেটো গাছ, একদম মানে ফুল আসার সময় হয়ে গিয়েছে, অনেকটা গাছে চলেও এসেছে। লাঠি দিয়ে কি সুন্দর করে একদম বেঁধে বেঁধে দিয়েছে। আর ফাইনালি চলে আসলাম একদম অনেক খোঁজাখুঁজির পরে। এটা আমার কাছে তো একটু টক টক ভালোই লেগেছে, কিন্তু কেউই এটা পছন্দ করে নাই, ওদের কাছে নাকি টক লাগছে। আমি অনেকটা নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমি বাসায় এটা আচার বানিয়েছি, এনে ভালোই হয়েছিল। আমাকে বারবার নিষেধ করতেছিল এত টক খেতে পারবে না, নিও না। তো আমার কাছে মনে হচ্ছিল আরও বেশি করে কেন নিয়ে আসলাম না, একটু বেশি করে নিয়ে আসলে বেশি আচার হইতো। আমার হাজব্যান্ড খেয়ে বলতেছিল যে বড়োয়ের আচারের মতো লাগতেছে। তো আমি তাড়াহুড়ো করে যেগুলো সব হচ্ছে আমি পিক করছি, ওরা কি ওইগুলো নেয় নাই। আর এমনিতেও এটা খেতে অনেক মজা, এটা হচ্ছে বিট লবণ বা এমনি লবণ দিয়ে খেতে অনেক মজা। আর হচ্ছে এটা আসলে চোখের শান্তি, দেখে কি ভালো লাগতেছে না। আর যারা হচ্ছে টক পছন্দ করে তারা এটা পছন্দ করবে, যারা টক পছন্দ করে না তারা এটা পছন্দ করবে না। আর ওই দিন অনেক বেশি গরম ছিল, সাফওয়ানের মুখটা পুরো একদম লাল হয়ে গিয়েছিল। সাফওয়ান আবার অনেক টাইম রোদে থাকলে ওর গালগুলো একদম লাল হয়ে যায়। আমার কাছে তো এই ফার্মটা অনেক বেশি ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আরও অনেক বেশি নিয়ে যাই। মানে হাত দিয়ে এটা পাড়ার মজাটাই আসলে অন্যরকম, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। তো এটা হচ্ছে এত বড় ছিল এই ফার্মটা,
আমাদের হচ্ছে বাংলাদেশে যে এক একটা গ্রাম থাকে, এক একটা গ্রাম কত, সেই এক একটা গ্রাম মিলে মনে হচ্ছিল এক একটা ফার্ম। মানে ভিতরে আমরা গাড়ি নিয়ে ঢুকেছি, একদিক থেকে আরেক দিকে ঘুরতে যে কত বেশি টাইম লেগেছে। আর ফাইনালি আমরা হচ্ছে বাসায় চলে এসেছিলাম। আসার পরে এই যে আমি হচ্ছে একদিন মাঝখানে রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে আর একটু সুন্দরভাবে কালার এসেছে, পেকেছিল। তো পরবর্তীতে এটা আমি অন্য আচার যেভাবে তৈরি করা হয় সেমভাবে আমি হচ্ছে ভাবলাম একটু আচার তৈরি করি। তো এই প্রথমবারই বানালাম, তো খুবই সুন্দর হয়েছে আর দেখতেও কালারটা দারুণ এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার যাই অন্য বছর, এবছর তো আর হবে না, তখন বেশি করে নিয়ে আসবো। এই আচারটা মাস্ট বেশি করে বানিয়ে রাখতে হবে। আপনারা যারা এটা এখনও খান নাই অবশ্যই একবার ট্রাই করে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, আশা করি নিরাশ হবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে